আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, সিয়ামের কদার তিনটি মাসালা বলছি, বিষয়গুলো জরুরি। প্রথম মাসালাটি হলো রমজানের রোজার কাজা দেরিতেও আদা করা যায় যদি ওজর থাকে। যেমনটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এসেছে, তিনি বলেন যে আমার উপর রমজানের কাজা থাকতো, কাজা রোজা বাকি থাকতো, শাবান মাস ছাড়া তা আদায় করা সম্ভব হতো না। এটার কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত তিনি উল্লেখ করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করার কারণ লেট হতো এবং শাবানে গিয়ে অর্থাৎ আগামী রমজানের আগের শাবান মাসে গিয়ে আদায় করতেন, রমজানের আগে। দ্বিতীয় মাসলাটি হলো কোনো ব্যক্তির রমজানের রোজার কাজা রয়ে গেছে কিন্তু তার আগে মৃত্যুবরণ করেছে, এই কাজা আদায় কিভাবে করবে? উত্তর হলো তার অভিভাবক যিনি আছেন, গার্জিয়ান, তিনি তা আদায় করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা আগের হাদিসটি উম্মুল মুমিনিন যেটা বলেছেন সেটা সহিহ বুখারী মুসলিম হাদিস এবং এটাও সহিহ বুখারী মুসলিম হাদিস। তাহলে যদি কাজা থেকে দেয় এবং মারা যান তাহলে তার গার্জিয়ান আদায় করবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রমজানের রোজার কাজা আদায় না করে মৃত্যুবরণ করে তাহলে তার অভিভাবক তার পক্ষ থেকে কাজা আদায় করে দিবেন। এতে সহজকরণ হয়েছে। এটা ইসলামের বৈশিষ্ট্য, নিঃসন্দেহে এটা গুড ওয়েল, ইসলামের সুযোগ রয়েছে, সুবহানাল্লাহ, মৃত্যুর পরেও সুযোগ রয়েছে। আচ্ছা, 3 নম্বর মশলাটি হলো রমজানের রোজার কাজার ধারাবাহিকভাবে যদি কেউ রাখে এটা উত্তম, কিন্তু ভেঙে ভেঙে রাখতে পারে সুবিধা অনুসারে, অবকাশ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন আমল করে আমাদের অধ্যত্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।